দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো স্যামসাং কর্মীদের ধর্মঘট। কর্মীদের ধর্মঘটের মাধ্যমে স্যামসাং এ পরিবর্তনের সূচনা হতে পারে। স্যামসাং ইলেকট্রনিক্সের ইতিহাসে প্রথমবারের মতো ধর্মঘট পালন করেছে কোম্পানিতে কর্মরত কর্মীরা। দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠনের বিরোধিতা করে আসছে স্যামসাং কর্তৃপক্ষ। গত জানুয়ারি থেকে স্যামসাংয়ের উপর মহলের সাথে দ্বন্দ্ব শুরু হয় স্যামসাং ইলেকট্রনিক্স ইউনিয়নের। মূলত কর্মীদের মজুরি ও অন্যান্য সুবিধাদি নিয়ে দ্বন্দ্বের শুরু হয়। কয়েক মাস ধরে দুই পক্ষের আলোচনার পরও এখনও পর্যন্ত কোনো সমাধান আসেনি। কোম্পানিটি এবছর ৫.১% বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। অতিরিক্ত বার্ষিক ছুটি এবং পারফরমেন্স বোনাস প্রদান করলে বিষয়টি বিবেচনা করবে বলে জানিয়েছে ইউনিয়ন। ইউনিয়নের সহসভাপতি লি ইউন কুক শুক্রবারের ধর্মঘটকে মূলত প্রতীকী হিসেবে আখ্যায়িত করেছেন। তবে এটি একটি নতুন পদক্ষেপের সূচনা বলে জানান তিনি জোর দেন, যদি স্যামসাং সদুত্তর প্রদান না করে তবে ইউনিয়ন আরও পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত। ইউনিয়নের প্রধান সন উ মক বলেন, এই ধর্মঘটটি বেতনভুক্ত ছুটি ব্যবহারের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে, যা কর্মস্থলে উপস্থিতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। স্যামসাং ইলেকট্রনিক্স তাদের প্রতিক্রিয়ায় জানায়, ধর্মঘটের ফলে উৎপাদন এবং ব্যবসায়িক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। কোম্পানির প্রতিষ্ঠাতা লি বুয়ং চুল শুরু থেকেই শ্রমিক সংঘের বা ইউনিয়নের বিপক্ষে ছিলেন। দক্ষিণ কোরিয়ার অর্থনীতির প্রধান অংশ স্যামসাং ইলেকট্রনিক্স। তাদের তৈরিকৃত সেমিকন্ডাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিভাইস, যা বিশ্বব্যাপী বিভিন্ন শিল্পের জন্য অত্যাবশ্যক। দক্ষিণ কোরিয়ার মোট রপ্তানির একটা বড় অংশ আসে এই সেমিকন্ডাক্টরগুলো হতে। তাই এই কর্মী আন্দোলনের ফলাফল গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রভাব বহন করছে বলে মনে করেন শ্রমিক নেতারা।